হযরত আবু হুরায়রা বলেন ফাআদ্দা খামসান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। এরপরে রাসূলুল্লাহ গুনে গুনে আমাকে 5টা উপদেশ দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন কটা? জীবন কামাল হয়ে যাবে যদি ওই 5টা বিষয়ের আমল করা যায়, বা ওই 5টি জিনিস দিয়ে যদি নিজের জীবনকে সাজানো যায়। প্রথমটা বলে ফেলি নাকি? আর একটু নিয়ত করুন যে আমি লোকে মেনে না চলুক, আমি মেনে চলুন। ওয়াজ এক গাদা লাগে না ভাই। আল্লাহ পাকের নবী হযরত আবু হুরায়রাকে গণনা করে করে 5টা উপদেশ দিলেন। 1 নম্বরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমি বলো ঠিক তাই বলছি, যা 1500 বছর আগে, কম বেশ 1500 বছর আগে রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রাকে বলছেন হাত ধরে, মজলিস ভরা সাহাবী, তাদের মাঝখানে রাসূল আবু হুরায়রাকে হাত ধরে বলছেন, এই আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা, হারাম জিনিসকে পরহেজ করে চলো। কি জিনিস সবাই বলেন? আল্লাহ পাকের নবী বললেন ইত্তাকিল মাহারিমা। ও সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বলছি আবু হুরায়রা, তুমি হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি হারাম জিনিস যদি তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে চলতে পারো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি তাকুন আবাদান নাস। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি হারাম জিনিস তোমার জীবন থেকে বাদ দিয়ে চলতে পারলে তবেই তো আল্লাহর আকাশ আর আকাশের নিচে আর আল্লাহর জমিনের উপরে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী। ওইটুকু উপদেশ রাসূলের প্রথম ফার্স্ট উপদেশ। গুনে গুনে কটা উপদেশ দিলেন? 5টা। প্রথম উপদেশ কি? হারাম বাদ দাও, হারাম থেকে পরহেজ করো। আবু হুরায়রা হারাম থেকে নিজেকে গুটিয়ে রাখো। আবু হুরায়রা যেন বললেন, হুজুর হারাম বাদ দিলে আমি কি পাবো? নবীজি বললেন, কি পাবে মানে? তাকুন আবাদান নাস, তুমি মানব সকলের ভিতরে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, তুমি মানব জাতির ভিতরে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী রূপে গণ্য হবে। এই কথাটা তাফসীর অনেক, আমি 2 নম্বরে পরে যাব। প্রথমটা তো হয়েছে নাকি? হ্যাঁ না বলেন? প্রথমটা হয়েছে, প্রথমটার একটু ডিসকাস করি। কোরআনের আয়াত হলে আরবিতে তার ব্যাখ্যাকে বলে তাফসীর, আর হাদিসের ব্যাখ্যাকে বলে তাশরীহ বা তাওদীহ। তা হালকা একটুখানি তাশরীহ ভাই মনে রাখবেন। আমার দিকে রাস্তায় একদম দেখলে হবে না, বাইকটা এক 2টা যাবে, ইঞ্জিন ম্যানও আসতে পারে, এ রাস্তা। কিন্তু মনোসংযোগ নষ্ট হলে, এই যে মনোসংযোগে আমার কথা শুনছেন, মনোসংযোগ নষ্ট হলে আমি আর এই কথাগুলি এত সুন্দর করে গুছিয়ে আর বলতে পারবো না।
একদম ক্লাস করার মতো ক্লাস করাচ্ছে। হারাম এক রকমের নয়, কিছু হারাম রয়েছে চোখের হারাম আছে না নেই, যেগুলো দেখা হারাম। কিছু হারাম রয়েছে শোনা হারাম। ও হায়াত আলী দফাদার কে আছেন ভাই? বাড়িতে কেউ অসুস্থ? বাড়িতে যান, আপনার বাড়ির লোকেরা আপনাকে তলব করছে। আবার একবার বলছি, হায়াত আলী দফাদার কে আছেন? বাড়িতে যান, বাড়িতে কেউ আছেন অসুস্থ হয়তো, তো তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। হাজরিন মন লাগান। তো কিছু হারাম চোখের হারাম, কিছু হারাম বলুন আপনি, বেশ মানে কান দিয়ে শোনা হারাম, কিছু হারাম না জীবের হারাম নেই, আছে কিছু হারাম ওই জীবের সাথে সম্পৃক্ত, কিন্তু কথা বলার সাথে সম্পৃক্ত নয়, বরং স্বাদ নেওয়ার সাথে সম্পৃক্ত। হারাম টাকার খাবার কিনে সেই টাকার স্বাদ নয়, হারাম। কিছু হারাম তাহলে চোখের, কানের, জীবের কিছু হারাম রয়েছে। সবাই বলছেন না কেন? আমার দিক তাকাতে হবে। কিসের? আবার কিছু হারাম রয়েছে পায়ের, না নেই, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন আমি আল্লাহ তাদের জবানগুলোকে সিল করে দেব। কেন সিল করবেন? সিল করার কারণ সেদিন কিছু মানুষ আল্লাহর আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলবে। আর একটু জোর করে বলুন, মিথ্যা বলবে। এই পৃথিবীর কিছু মানুষ আছে মিথ্যা বলা যাদের অভ্যাস। যেই দেখে গেছি গেছি প্রায় ধরা পড়ে গেছি, একটা মিথ্যা বাহানা খুঁজে না। শুধু বাহানা খোঁজে না, নিজের দোষটারে লোকের ঘাড়ে চাপিয়ে দেয়। সে যদি সাধারণ মানুষ হয় সেও অপরাধী, সে যদি কোনো হাফেজে কোরআন হয় সেও অপরাধী, আর সে যদি কোনো ইমাম বা আলেম নামের পরিচিত ব্যক্তি হয় সেও ভি অপরাধী। যে বাঁচবার জন্য বাহানা খুঁজে বেড়ায় আর নিজে ধরা পড়ার ভয়ে মিথ্যা কথা বলে দায় লোকের ঘাড়ে চাপিয়ে দেয়। যেটা আমি করতে চাইনি গো, অমুক আমারে জোর করে করিও। এই কথা শুনছেন নাকি? আমি এটা করতে চাইনি, অমুক আমারে
হ্যাঁ, এ চরিত্র ইবলিসের। বাকিটা কোরআন হাদিসের বিশদ ব্যাখ্যা। একদম ডু নট ডিস্টার্ব। জি, বাকিটা বিশদ ব্যাখ্যা কোরআন হাদিসের। ইবলিসই প্রথমবার সাজদা আদমকে দেয়নি। আদমকে মিন্স কেবলা রূপী আদমকে সাজদা তো দেয়নি, অপরাধ তার। অথচ সে তার অপরাধ নিজে বাঁচবার জন্যে, নিজের অপরাধ ঢাকবার জন্যে সেই অপরাধটাকে আদম নবীর উপরে চাপিয়ে দেয়। ইবলিস বলেছিল যে আদমের কারণে আমার এই পরিণতি। বাকিটা ইতিহাস বলেছি, ইতিহাস বলবারও সময় নেই জি, আর লম্বা করে উপস্থাপনেরও অবকাশ নেই। শুধু ধরিয়ে দিচ্ছি, সিংহেরাটির মানুষ আপনারা অনেক বুদ্ধি রাখেন, আপনারা বুঝে ফেলবেন। দোষ দিলে আদমের উপরে, দোষ করলে নিজে, আর যখন বললো তখন দায় চাপিয়ে দিলে আদম নবীর উপরে। বললো আদম নবীর কারণে আমার এই পরিণতি, মানে ইবলিসের নিজের দোষে ওই পরিণতি না, বললো আদমের দোষে আমার এই পরিণতি। আপনিও বলতে পারেন যে আমার এই পরিণতি আমার দোষে না, আমার পরিণতি রজব আলী সাহেবের দোষে। আমার এই হাল আমার দোষে নয়, আমার এই হাল রজব আলী সাহেবের দোষে। এতটা অশোনার পরে বলুন তো চরিত্রটা কার? জোর করে বলে না, এই চরিত্রটা ইবলিসের। সে যদি এ চরিত্র কোন সাধারণ মানুষে নাই, সেটাও ইবলিসের সৈনিক। আর এ চরিত্র যদি কোন আলেমের ভিতরে জায়গা পায়, সেটাও ইবলিসের সোলজার। এটা মনে রাখা দরকার। কোরআন তাই বলেছে। তাই শুরুতে বলেছিলাম, মনে আছে যে তুমি কোরআনের বিরোধিতা করলে তুমি যেমন অপরাধী, কোরআনের সংবিধানের বিরোধিতা যদি আমিও করি, আমিও অপরাধী কম নই। বরং আমি কোরআন জানা মানুষ, কোরআন বোঝা মানুষ, কোরআন প্রচার করা মানুষ। তাই আমি অপরাধ করলে অপরাধী আমি আল্লাহর কাছে আরো। জোর করে বলুন, এবার মনে পড়ছে? লোকেরে উপদেশ দেওয়ার বেলায় উপদেশ দাও, আর নিজের বেলায় মনে নেই সে কথা। কি বলেছিল মনে আছে? কি চ্যাম্পিয়ন করে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কেন তোমরা সে কথা মানুষের কাছে বলে বেড়াও যা তোমরা নিজেরা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য। নিজেরা তোমরা যা না করবা, যে কাজ নিজেরা না করবা, সেটাই তোমরা মানুষের দ্বারে দ্বারে বলে বেড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য। আমি আর একটা আয়াত শুরুতে আপনাদেরকে পড়েছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন আতামুরুনান নাসা বিল বিররি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা মানুষকে সৎ কাজের উপদেশ দান করো। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আর নিজেদের বেলায় সেটাকে ভুলে যাও। জিজ্ঞাসার চিহ্ন। লোকেরে ভালো কাজ করতে বলো, নিজেদের বেলায় ভুলে যাও। সাধারণ মানুষদের চরিত্র পাল্টাতে বলো, নিজেদের বেলায় ভুলে যাও। নিজে ইবলিসের চরিত্র নিয়ে বেঁচে থাকো, আর লোকের সাবধান করো, খবরদার ইবলিসের খপ্পরে পড়ো না ভাই।
এটাই তোমাদের চরিত্র? আমি জিগাচ্ছি না, আল্লাহ জিগাচ্ছেন কোরআনে, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। এত এত কিতাব পড়ো, মনে থাকে না? ভুলে যাও নিজের বেলায়, শুধু লোকের খবর নাও। সাধারণ লোকগুলোরে ইবলিসের সোলজার মনে করো, আর নিজেরা ইবলিসের টুপি পরে বসে থাকো। আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। সবাই বলুন না আমিন। জি, তা পৃথিবীতে কিছু লোক আছে ভাই, এক্স ওয়াই জেড এ বি সি, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হয় না তো? হয় না। সে যারাই হোক ভাই, তারা কি করে বাঁচবার জন্য মিথ্যার আশ্রয় নেয়। এই যে একটু আগে বলছিলাম, যত রকমের হারাম আছে তার ভিতরের এক হারাম আছে। জীবের কি কি হারাম আছে একটু বলেন দেখি, আপনাদেরকে শুনতেছি আমি। দুই একজন অন্তত বলেন, অনেক শ্রোতা তো আমাদের বহু মজলিসের শ্রোতা। জি, শুধু বহু মজলিসের শ্রোতা না, বুদ্ধিমান, চতুর, চালাক, আমলকারী শ্রোতাও মজলিসে আছেন। একটু বলুন দিন যে আমি একটু শুনে দেখি আপনাদের কাছে, জীবের কি কি হারাম আছে শুনতে যাচ্ছি। আবু হুরায়রাকে রাসূলুল্লাহ যে 1 নম্বর নসিহতটা শোনালেন, ইত্তাকিল মাহারিমা, ও আবু হুরায়রা হারাম বাদ দাও। কি বাদ দাও বলুন? হারাম জীবন থেকে বাদ দাও, তুমি শ্রেষ্ঠ আবেদ হতে পারবা, শ্রেষ্ঠ ইবাদতকারী রূপে গণ্য হতে পারবা। এই যে শ্রেষ্ঠ আবেদ জামায় নয়, শ্রেষ্ঠ আবেদ টুপিতে নয়, শ্রেষ্ঠ আবেদ রুমালে নয়, শ্রেষ্ঠ আবেদ তাসবিতে নয়, তাসবিহ দানাতে নয়, শ্রেষ্ঠ আবেদ জি লেবাসে নয়, পোশাকে নয়, স্টাইলে নয়। ১৫০০ বছর আগে রাসূল বললেন শ্রেষ্ঠ আবেদের নমুনা তার তাকওয়া, তার পরহেজগারিতা। আরেকটু মন খুলে বলুন। আঙ্গা তো টুপি দেখলি মাথা কাজ করে। জি, টুপি দেখেই হুমড়ি খেয়ে পড়ি। তা আমার জীবনে আমি কম টুপি দেখিনি, বলো ভাই? কম টুপি দেখিনি, বহু টুপি দেখেছি। জি, আমার নিজেরও ভয় হয়। আল্লাহর কাছে শুধু দোয়া করুন জীবনে যেন কদমটা পিছলে না যায়। বলুন আমিন। সবাই বলুন আমিন। কদম বলো যে কোনো মুহূর্তে, যে কোনো কন্ডিশনে, যে কোনো সময়ে পিছলে যেতে পারে। পিছলে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে ইবলিস শয়তান। ওই সেই ইবলিস কত হাফেজের হেফজ নষ্ট করে দিল, কত সাধকের সাধনা নষ্ট করে দিল, কত পীরের পীরত্ব নষ্ট করে দিল। ওই সেই ইবলিস, যে ইবলিস কত ইমামের ইমামাতকে ধ্বংস করে দিল। ওই সেই ইবলিস জি, যে কত আবেদ বান্দার ইবাদতকে নষ্ট করে দিল। ইলমের জায়গা থেকে কদমটাকে পিছলে দিল। জি, ভিতরে ছিল কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ হেফজ এবং তার আমল, সেই জায়গা থেকে কদম পিছলে দিত। কত কামেল পীরের পীরত্বের জায়গা থেকে জি, নিজেও আল্লাহর সাধক বান্দা, নিজে ন্যায়ের জায়গাতে প্রতিষ্ঠিত ভক্ত অনুরক্ত মুরিদিন মুহিব্বিনদেরকে ন্যায়ের পথের সত্যের পথের দিকে মানুষকে রাস্তা দেখাতো। এরপরও এরকম কত মানুষকে ইবলিস কদম পিছলে দিল। আমার কদম পিছলে দেবে তো ইবলিসের শনি মঙ্গলবার লাগবে না। বড় পীর সাহেবের কাছেও এসেছিল ইবলিস, ইমাম ফখরুদ্দিন রাজির কাছেও এসেছিল। আমি কে?
শুনছেন নাকি? মনোযোগ আছে জি? এ কথাগুলো সচরাচর হর মজলিসে বলবার মতো কন্ডিশন হয় না। তাই জনগণের কাছে দোয়া চাইছি যে কখনো যেন কদম পিছলে না যায়। আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি ইবাদাতিন। এই কারণেই ইস্তিকামাত ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকা, আদালতের জায়গাতে কায়েম থাকা, সত্যের জায়গাতে প্রতিষ্ঠিত থাকা 1000 ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। কি বলছি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কত লোক দেখলুম ইমাম ফখরুদ্দিন রাজি হুজুরের ইন্তেকালের সময় ইবলিস এলো। হুজুরের ঈমান ছিনিয়ে নিতে, হুজুরের পদস্খলন ঘটাতে। বড় পীর সাহেবের কাছে ইবলিস এসে হাজির হলো। বড় পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে পদস্খলন ঘটাতে বড় পীর সাহেব বুঝতে পারলেন ইবলিসের খপ্পর থেকে বেঁচে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজি বুঝতে পারলেন ইবলিসের খপ্পর থেকে বেঁচে গেলেন। কাজ যে এক লেখা বই পড়েছিলাম, বইটা আজও বাড়িতে আছে। আমি তখন ছেলে মানুষ, বইটা যখন কিনেছিল, বইটার নাম তালবিসে ইবলিস। এক চূড়া, এখন বোধহয় বাজারে বইটার বাংলা বেরিয়েছে জি। সময় থাকে তো বইটা একটু পড়ে দেখবেন। ইবলিসের খপ্পর থেকে বাঁচার উপায়। ইবলিস আমার কাছে যে সূরাত নিয়ে আসে আপনার কাছে ওই সূরাতে যাবে না। আমার কাছে যে আপনার কাছে যে সূরাতে আসবে পাশের আরেকজন ভাইয়ের কাছে ওই সূরাতে যাবে না। পাশের আরেকজন ভাইয়ের কাছে যে সূরাতে যাবে ওই সূরাতে ইবলিস আরেকজনের কাছে যাবে না। আরেকজনের কাছে ইবলিস যে সূরাতে যাবে সেই সূরাতে ইবলিস ও গিরগেটির মতো রং বদলাতেই থাকবে। সুতরাং সাবধান, শুধু আপনারা না বলো, আমরাও কি কিছু বলেন? আমরাও কি কেন বলেন? হাদিস শরীফে দুটো হাদিস এসেছে জানেন। এসব বললে ভাই অনেক সময় লাগবে, অনেক সময়। এক হাদিসে এসেছে, যদিও ভিন্ন ভিন্ন সনদ আলাদা আলাদা, আবার সনদ কি যদি বোঝাতে যাই সময় যাবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওই তিন শ্রেণীর মানুষের দিকে মহান আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না। নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউযাক্কিহিম, ওই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভালোবাসার নজরে যেমন দেখবেন না, আবার জানিয়েছেন ওদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করবেন না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, আর ওদের জন্য রয়েছে সেদিন আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী এক নম্বরে জানিয়েছেন, আল আলিমুল কাযযাব। রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না, যাদের সঙ্গে কথা বলবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যাদের জন্য অত্যন্ত দরদনাক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। ওই তিন শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলো আল আলিমুল কাযযাব। রাসূলুল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদী আলেম। প্রসঙ্গত একটা কথা সিঙ্গারাটির লোকেরা মনে রাখুন, এটা কি মিথ্যা? কি কিসের হারাম? জোর করে বলুন। সুতরাং আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বলো হারিয়ে ফেলি।
প্রাসঙ্গিকতা কি ছিল আমার মনে রয়েছে। জীবের হারাম। আর রাসূল বলেছেন মিথ্যাবাদী আলেমের পরিণতি কি? আল্লাহ কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তার দিকে ভালোবাসার নজরে দেখবেন না। জি, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। তার জন্য কি আছে ভুলে গেছেন? বাংলাটা মনে রাখুন, যন্ত্রণাদায়ক শাস্তি, দরদনাক আযাব। মানে এমন শাস্তি যা তাকে দরদ দেবে। দরদ বুঝো? বুঝো না? আগেকার লোকে এসব বলতো, কোন জায়গায় ব্যথা হলে উফ বড্ড দরদ। এসব শব্দের ব্যবহার এখন সমাজে কিছু কিছু ভাই আগেকার লোকে বলতো, সেসব শব্দ নেই। যেমন বলতো অসুখ হয়েছে, রোগ সকলে কি বলতো? অসুখ। এসব শব্দের ব্যবহার আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাচ্ছে। বহু জিনিস উঠে যাচ্ছে সমাজ থেকে। মানুষ সব এখন বেশি স্টাইল দিতে শিখেছে, ভাষার স্টাইল, কথার স্টাইল, চলার স্টাইল। শুধু জীবনটা মিথ্যায় ভরা। সিংড়াটির লোকেরা একটু মনে রাখুন, সব সময় মনে রাখবেন, সত্যের জয়, মিথ্যার লয়। মিথ্যার লয় বা ক্ষয়। সত্যের যতই গুছিয়ে বলবো লয় হবেই, আজ অথবা আজকে আমি গুছিয়ে মিথ্যা কথা যাদের কাছেই বলবো, ওদের কাছেই একদিন প্রমাণ হবে যে এই মিথ্যাবাদী। বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ না বলে না, শুধু অপেক্ষা করুন। তা যদি না হয় তাহলে কোরআন সুন্নাহের থিওরি ঠিক নয়। কিন্তু দুনিয়ায় সবাই মিথ্যাবাদী বলে গণ্য হলো, কোরআন আর সুন্নাহের থিওরি কখনো মিথ্যা বলে গণ্য। কোরআন সত্য, হাদিস সত্য। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, যতই গুছিয়ে 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 মিথ্যা কথা বলুক, যাদের কাছে গুছিয়ে গুছিয়ে মিথ্যাগুলো বলা হচ্ছে, এদের কাছেই একদিন প্রমাণ হবে যে মিথ্যাবাদী। মা বই যাবে বলো, সস্তা ব্যাপার, বিরাট সস্তা, তাই না? জি, তাই উত্তরটা লেলাও একেবারে আমার কাছে। উত্তরটা নিতে আর দেরি করে কি হবে? কিছু রাত আছে ভাই, যে রাতগুলোতে আল্লাহ গুনাহ মাফ করে। কাদের? তওবাকারীদের। কাদের? হ্যাঁ, সত্যি সত্যি মাফ করে দেয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি অন্তঃকরণে তওবা করো, আল্লাহর কাছে তোমরা তাওবায়ে নাসুহা করো। ও বাবাজিরা ভাইরা, এই তাওবায়ে নাসুহা ব্যাখ্যায় মুফাসসিরিনে হযরতরা, মুফাসসিরিনে ইযাম তাওবায়ে নাসুহার ব্যাখ্যায় পরিষ্কার লিখেছেন, তাওবায়ে নাসুহা হলো একজন মানুষের জীবনের এমন তওবা, যে তওবা করার পরে বান্দার ওই পাপে কামব্যাক করবে না, ওই পাপে কোনোদিন ফিরে আসবে না। ওই তওবাটাই হলো তাওবায়ে নাসুহা। আমিও তো বলতেছি তওবা কবুল হয়, আমি কখন বললাম তওবা কবুল হয় না? যেখানে কোরআন বলেছে তওবা বান্দা তওবা করলে কবুল হয়, যেখানে হাদিস বলেছে তো বান্দা তওবা করলে কবুল হয়, আমার সেখানে অধিকার আছে নাকি এই কথা বলার যে তওবা করলে আল্লাহ নেবে না? আমিও বলছি নেবে, তার শর্ত আছে। কি আছে? কথা বলেন না কেন? কি আছে? কি শর্ত জানো? একজন লোক মদ খাচ্ছে, এই যে শবে বরাতের রাত বা কদরের রাতে তওবা করছে, আমি মদ খাবো না। সত্যি সত্যি যদি
সারা জীবনে কোনোদিন আর মদের বোতল স্পর্শ না করে তখন ওর তওবা কবুল হবে। There is no doubt. No. আমি হাফেজ নই, তবে মনে হয় যে তওবা সংক্রান্ত যত আয়াত আছে জিজ্ঞেস করলে বলতে পারবে, আর বলতে না পারলেও পড়লে বুঝতে পারবে। আর আমার এই মোবাইলের ফোল্ডারে সব এক জায়গায় করা আছে, কোন বিষয়ের কি আয়াত আছে সব হয়তো এক জায়গায় করতে পারি না। এরপরেও বলছি, আমি নিজে হাফেজ না হলেও আপনি পড়বেন বলে দেব এই আয়াতের বিষয়ে। বাকি ইচ্ছা কার? জোর করে বলুন। কোরআন শরীফের 24 পারা সূরা জুমার সূরা, বলুন বলুন। এই আপনি তুলে ধরলেন তাই বলতেছি যে মিথ্যা কথা বলে নেব আর আল্লাহ সব কি করবে? তওবা করবার। তওবাটা কি? তওবাটা যে কি আমার দেশের বহু মৌলবীও জানে না, আর আমি ঠিক বলছি। সূরা জুমারের এত কথা বললে তো ভোর হয়ে যাবে। সূরা জুমারের 53 আর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 53 নম্বর আয়াতটা হালকা করে বলে নেই, নাহলে ঠিক মানে মজবে না আর কি। হ্যাঁ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে আমার বান্দা সকল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা সকল যারা গুনাহ করে 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 নিজেদের নফসের উপরে অত্যাচার করেছো, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই তুমি ভেবো না তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, তোমার পাপ আল্লাহ মোচন করবেন না, এমনটা জানো তুমি কখনোই ভেবো না। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তুমি আল্লাহর মাগফিরাত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা মনে রাখো, হে ওই সকল বান্দার দল মনে রাখো যারা পাপ করে 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 নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, নিজেদের নফসের উপরে যারা অত্যাচার করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ভেবো না তোমরা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহর মাগফিরাত তোমাদের নসিবে আর জুড়বে না, আল্লাহ তোমাদেরকে আর মাফ করবেন না, আল্লাহর মাগফিরাত তোমরা আর পাবে না। খবরদার জানো এমনটা তোমরা ভেবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদিগের গুনাহ সকলকে maaf করে দেয়, আল্লাহ তার বান্দাদের সব গুনাহ maaf করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমার আল্লাহ দয়াময় এবং ক্ষমাকারী। ও বাবাজিরা ভাইরা, এটা সূরা জুমারের 53 নম্বর আয়াত। দুনিয়ায় যত পাপী আছে কেউ যেন নিরাশ না হয় আল্লাহর রহমত থেকে, কেউ যেন আল্লাহর মাগফিরাত থেকে মাহরুম হয়ে না পড়ে। আল্লাহ পাকের কাছে যেন ক্ষমা চাইতে থাকে। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে যত পাপী আছে সবাই যদি আপনার কাছে ক্ষমা চায়, আল্লাহ আপনি কি ক্ষমা করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আকাশের নিচে, আমার
জমিনের উপরে যত পাপী আছে, যত গুনাহগার আছে, আমি সবাইকে ক্ষমা করে দিব দিব দিব। তবে তার জন্য দুইটা শর্ত আছে। আমরা বললাম আল্লাহ শর্ত কি? মহান রব্বুল আলামিন আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতের পরে 54 নম্বর আয়াতে যে দুইটা শর্ত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই যে পাপের ভিতরে আছিস, তোরা যে পাপের ভিতরে আছিস, পাপটা ছেড়ে তোর রবের দিকে চেহারা ঘোরাবি। তোর রব, তোদের রব তোদের পিছনের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিবেন। মৌলবীরা 53 নম্বর আয়াতটা বলে আর 54 নম্বর আয়াতটা মানুষের কাছে বলে না। দেখবেন অধিকাংশ মৌলবী এসে আয়াত পড়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর মানুষ মনে করে যে আল্লাহ সব ক্ষমা করতেছে। মৌলবী ঠিক বুঝিয়েছে? কথা বলো না কেন? 53 নম্বর আয়াতের পরে কিছু আছে না নেই? যেই আয়াত মৌলবী বলবে, মৌলবী যেন খেয়াল করে যে এই আয়াতের আগে বা পরে কি আছে, নইলে সেই মৌলবীর জন্য কোরআন দিয়ে ওয়াজ করা যায় না। মৌলবী যদি আগের বা পরের আয়াতের খবর না পায়, সেই মৌলবী যেন কোরআন দিয়ে ওয়াজ না করে, মানুষ বিভ্রান্ত হয়। মানুষ 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুই আমার রহমত থেকে নিরাশ হবি না। তোর কত বছরের পাপ? 50 বছরের, আমি ক্ষমা করে দেব। কত বছরের পাপ? 100 বছরের গুনাহ আমি তোরে maaf করে দেব। দুইটা শর্ত আছে। আমরা বললাম কি কি শর্ত? আল্লাহ 54 নম্বর আয়াতে প্রথম শর্ত দিলেন, বললেন ওয়ানিবু ইলা রাব্বিকুম। তুই যে পাপের আসক্তায় ছিলি, পাপটা ছেড়ে দিবি। পাপ ছেড়ে তোর রবের দিকে চেহারা ঘোরাবি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। হ্যাঁ, তুমি মিথ্যা বলছিলে, আজও বলতেছো, ভবিষ্যতে বলবা, আল্লাহ তোমার ক্ষমা করতেছে। তুমি সেই মিথ্যার উপরে অটল থাকবা, অবিচল থাকবা, প্রতিষ্ঠিত থাকবা, আর আল্লাহ তোমার তওবা কবুল করলেছে। হ্যাঁ না, জোর করে বলো না কেন? কবুল করলেছে। হ্যাঁ, তোমারে আল্লাহ ক্ষমা সেই দিন করবেন যেদিন তুমি মদের বোতল টান মেরে ফেলে দিয়ে তোমার রবের চেহারার দিকে তুমি ফিরে আসবা। যেদিন তুমি তোমার রবের কুদরতি চেহারার দিকে তাকাবা, মদের বোতলটাকে টান মেরে ফেলে দিয়ে তোমার রব তোমার 30 বছরের মদ খাওয়া গুনাহ মাফ করে দিবেন। আমি তো একবার বলিনি মাফ করবেন না, আমি বলেছি মাফ করবে, মাফ করবে না, কথা একবার বলেছি। আমিও তো বলছি মাফ করে দেবে। শর্ত আছে না? হ্যাঁ, মৌলবী শর্তের কথা বলে না। জি, রিয়াজুস সালেহিন কিতাবের নাম কি? রিয়াজুস, তাতে লেখা আছে। আমার আজকে আর বলার সময় নেই, একদিনে কি সব পসিবল নাকি? ছেঁড়াটিরা একদিন দাউদ করে সব শুনে নেবে। রিয়াজুস সালেহিনে তওবার অধ্যায় বলা হয়েছে তওবার 6টা শর্ত। কয়টা? কথা বলো না কেন? কয়টা? 6টা শর্ত নিয়ে ওয়াজ করতে গেলে আর একটা মজলিস দরকার। মৌলবীও এসব খবর পায় না, আর মৌলবী যারা অনুসরণ করে তারাও তো এসব খবর পায় না। এখনকার অধিকাংশ মৌলবী তো অনুসরণ করতেছে জাহেলের। কিসের? কথা বলো না কেন? কিসের? জাহেলের অনুসরণ করলে এসব খবর পাওয়া যায় নাকি? তুমি আলেমের দরবারে যাবে, হাক্কানি আলেমের দরবারে যাবে, তবে এই খবরগুলো পাবা। জি, সুতরাং অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, প্রথম শর্ত ওটা, মানে সরাসরি কোরআন থেকে যে শর্তগুলো আমরা পাই। দ্বিতীয় শর্ত ওয়া আসলিমু লাহু। প্রথম শর্ত কি? পাপ ছাড়ো, রবের দিকে চেহারা ঘোরাও। দ্বিতীয় শর্ত কি? একটা লোক মদ খেত, নামাজও পড়তো না, ও মদ ছেড়ে দেবে, নামাজও পড়বে। আগে মদ খেত, রোজা রাখতো না, এখন রোজাও রাখবে। আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ। আল্লাহর আইনের কাছে কি? ও শুধু যদি মদ ছেড়ে দেয়, ও তওবা না, ও তওবাও করা লাগবে, আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণও
হ্যাঁ, বাকি যত আল্লাহর যত আইন আছে तमाम আইনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। মদও খেত, সুদও খেত, মদও ছাড়া লাগবে, এখন সুদও হ্যাঁ, এটা লোক মদ ছেড়েছে, সুদ ছাড়িনি, মদের বোতল টান মেরে ফেলে দিয়েছে, ও তওবা কবুল হবে না। ওর মদও ছাড়া লাগবে, মানে সুদও ছাড়া লাগবে, জুয়াও ছাড়া লাগবে, লটারিও ছাড়া লাগবে, জেনাও ছাড়া লাগবে, নামাজও পড়া লাগবে, রোজাও করা লাগবে, পয়সা থাকলে যাকাতও দেওয়া লাগবে, সামর্থ্য থাকলে হজ আদায় করাও লাগবে। আল্লাহ তামাম আইনের কাছে ও যখন আত্মসমর্পণ করবে তখন আল্লাহর দরবারে ওর তওবা কবুল হয়ে যাবে। বুঝতে অসুবিধা হয়? কোন মৌলবীর যদি ক্ষমতা থাকে আমার এই কথা কেটে দিতে বলবেন। এদেশে তো চলে অধিকাংশ বাংলা মৌলবী। জি চলতেছে তো সব লেজে, কিসে চলছে? লেজে। সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জি, আর মিথ্যা বলে যদি, মনে রাখবেন, মিথ্যা বলে যদি, মিথ্যা দিয়ে যদি জনগণকে বোকা বানিয়ে ধর্ম থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে ওর তওবা কি জানো? প্রকাশ্য ময়দানে জনগণকে বলা লাগবে যে আমি সেদিন মিথ্যা বলে আপনাদেরকে বিভ্রান্ত করেছিলাম, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আপনাদেরকে এখন বলছি আমাকে আপনারা ক্ষমা করুন, আর আমি সেদিন যে রাস্তাটা দেখিয়েছিলাম ওই রাস্তাটা সঠিক না, এখন যেটা বলতেছি এইটা সঠিক, তবে ও তওবা করবে। কথা বুঝতে পারেন? সাধারণ লোকের মিথ্যা বলা আর মৌলবীদের ধর্মের নামে মিথ্যা কথা বলা দুটো এক। কি 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 বলেছিলাম বলেন? সব একদম শুরুতে কি বলেছিলাম বলেন দিন, মনে আছে? সাধারণ মানুষের জন্য কোরআন সংবিধান, আলেমের জন্যও কোরআন সংবিধান। কোরআন যদি সাধারণ মানুষ না মেনে চলে সেও অপরাধী, আর যদি আলেম মেনে না চলে, এটা সব ভুলে গেছেন শুরুতে, তাহলে আমার এই কথা বলার কি দরকার ছিল? আলেমের কথা কি জাতি বিভ্রান্ত হয় অথবা জাতি সঠিক রাস্তার সন্ধান পায়। যেই মৌলানা, যেই আলেম জাতিকে বিভ্রান্ত করে মিথ্যা দিয়ে, কারণ নামে তহমত দিয়ে, কারণ নামে অপবাদ দিয়ে, কারণ নামে গীবত করে, জি, কিংবা নামিমাতের মতো কঠিন গুনাহ করে, যখন জাতিকে কোন মৌলানা, কোন আলেম, কোন হাফেজ, কোন মুফতি, কোন কারি কেউ যখন জাতিকে বিভ্রান্ত করে, হলো প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা তো সে আল্লাহর কাছে চাইবে, প্রকাশ্যভাবে জাতিকে বলতে হবে যে আমি এই মিথ্যা কথা দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, এখন আমি সঠিক রাস্তার সন্ধান পেয়েছি। তোমরা ভাই আমার সেদিনের দেখানো সে রাস্তায় চলো না, বরং আজকে যেটা বলছি তোমরা এই রাস্তাটা ধারণ করো। আমার কথা বুঝতেছেন? আগের ওই কথা উল্টো করা লাগবে, প্রোপাগান্ডা রটিয়ে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা রটনা করে জাতিকে যে বিভ্রান্ত করা হয়েছে তার জন্য জাতির কাছেও ক্ষমা চাওয়া লাগবে, তবে আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা খুব সোজা পেয়ে গেছে, বলো? হ্যাঁ, এই জন্য তো মৌলবী খুব সাবধান, খুব 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 সাবধান। হাজারিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি, চলুন আরো একটা ধাপ এগিয়ে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আয়াতুল মুনাফিকি সালাসুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক
মুনাফিকের নমুনা হলো তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, এক নম্বরে জানিয়েছেন ইদা হাদাসা কাযাবা। এটা ইমাম বুখারী যেমন সহিহ সনদে তার সহিহ বুখারীতে জায়গা দিয়েছেন, ঠিক তথাই বলছো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একই রাবী একই বর্ণনাকারী থেকে তিনি তার সহিহ মুসলিমেও এই হাদিসটা জায়গা করে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুনাফিকের তিনটে নমুনা। কয়টা? এক নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ইদা হাদাসা কাযাবা। রাসূলুল্লাহ জানিয়েছেন যখন মুনাফিক কথা বলে তো কথায় কথায় মিথ্যা বলে। চলুন কোরআন দেখি, কোরআনের 28 পারা সূরা মুনাফিকুন। মুনাফিকদের চেনার জন্য আল্লাহ কোরআনুল কারীমে আলাদা একটা সূরাই নাযিল করেছেন। সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। নাম কি? এই সূরার ওয়াজ কোনদিন শুনেছেন? কিচ্ছু শোনেন। অথচ সিংহারাটির লোকেরা মনে করতেছে কি যে হুজুর কাছে ওয়াজ, যত ওয়াজ আছে সব শুনে ফেলেছি। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন মুনাফিক যারা হয় ওরা মিথ্যাবাদী হয়। কি হয়? জোর করে বলেন কি হয়? তাহলে আয়াতের সাথে হাদিস মিলতেছে না মেলে না? নবীজি কি বললেন যে মুনাফিকের নমুনা তিনটি, ইদা হাদাসা কাযাবা। বাকি দুইটার খুব বেশি কাজ আজকে নেই, আর যদি ব্যাখ্যা করে বলতে সময় দেন আমার আছে, কাজ আছে, কাজ নেই কেন? অবশ্যই। বাট মুনাফিকের ফার্স্ট নমুনা যখন কথা বলে সে আল্লাহ কোরআনের সূরাতুল মুনাফিকুন, জি এই সূরাটাই আল্লাহ তাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে ওটাই বলছিলাম। আমি একটা কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে অন্য খানিকটা রাস্তা ধরেছিলাম। চলুন এবার বিষয়টায় ফিরে আসি। একবার বুঝিয়ে বুঝিয়ে বলেছি মানে সত্যের জয় আর মিথ্যার ক্ষয়, এটা আজকে যদি আপনি চোখে নাও বা দেখতে পান, আগামী দিনে দেখতে পাবেন। এই যে আমি যদি কোনো সত্য কথা বলি না আপনাদের, সেই সত্য কথাটা আপনাদের কালবে জায়গা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। কোন মিথ্যা যদি বলি তো সেই মিথ্যা আপনাদের কল থেকে জি অমিট করে দেওয়ার দায়িত্বটাও। ও ভাই, আজ পর্যন্ত কত লোকে আমার নামে কত মিথ্যা কথা রটিয়েছে। তা আমি শুধু কি বলি জানেন? আমি বলি আমি যদি ওই অপরাধের অপরাধী হয়ে থাকি তো ওই মিথ্যা কথাটাই মানুষের কলবে জমে যাবে, আর মানুষ আমাকে ওই অপরাধী ভাববে। আর যদি আমি অপরাধী না হই, তাহলে যে মিথ্যাগুলো আমার নামে বলা হচ্ছে ওই মিথ্যাগুলো আল্লাহ মানুষের অন্তর থেকে অমিট করে দেবে। তবে দুটো নসিহত, আধ ঘন্টা ওয়াজ করবো বলেছিলাম না, 1 ঘন্টা হয়ে গেছে। চলুন দুটো নসিহত। হযরত মুসা আলাইহিস সালাম এক কঠিন পিরিয়ডে তিনি তার মায়ের কোলকে আলোকিত করলেন। গোটা ইসরাইল জাতির মাঝে তখন চলছে ফিরাউনি তাণ্ডব। কন্যা সন্তান হলে তাকে বাঁচতে দিত তারা, যদিও সন্তান হলে মুসা আলাইহিস সালামের মা আল্লাহকে ওই পিরিয়ডে বলেছিলেন, আল্লাহ আমার গর্ভে তো সন্তান আছে, আপনি না হয় কন্যা সন্তান দেন। কিন্তু কুদরতের খেলাকার ঠিক মুসা আলাইহিস সালামকে ওই পিরিয়ডে মুসা নবীর মায়ের কোলে আল্লাহ পাঠালেন।
আল্লাহ বলেন, কোরআন বলছে ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসার মা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াহাইনা ইলা উম্মি মুসা, মহান আল্লাহ জানিয়েছেন আমি হযরত নবী মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী করেছিলাম আন আরদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আন আরদিহি, আমি মুসার মায়ের কাছে ওহী করেছিলাম, ও আমার নবী মুসার মা, তুমি তোমার মুসাকে, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি তোমার মুসার জীবন বা প্রাণ নাশের আশঙ্কা করবা, তুমি ধরা পড়ে যাওয়ার আশঙ্কা করবা, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তোমার মুসাকে একটা বাক্সের ভিতরে ভরে নদীর পানিতে ভাসিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তবে মুসার মা সাবধান হয়ে যাও, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসার মা, তোমার মুসাকে যখন একটা বাক্সের ভিতরে রেখে নদীর পানিতে ভাসিয়ে দেবে, তখন মা হিসাবে, জননী হিসাবে তোমার ভিতরে একটু ভয় তৈরি হতে পারে। বাক্স কোথা, মানে নদীর পানিতে বাক্স ভাসিয়ে দিলে কোথাকার বাক্স কোথায় চলে যাবে তার তো কোনো ইয়াত্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আত্মপ্রশান্তির জন্য বলছি, ওয়ালা তাখাফি, খবরদার খবরদার জানো মুসার মা, তুমি কোনো ভয় করবা না, ওয়ালা তাহজানি, খবরদার জানো তোমার মুসাকে নিয়ে তুমি চিন্তা করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্না রাদ্দুহু ইলাইকি, ও আমার নবী মুসার মা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্না রাদ্দুহু ইলাইকি, সময় হলে আমি আল্লাহ আবার তোমার মুসাকে তোমার কাছেই ফিরিয়ে দিব। ভেঙে পড়ো না, তোমার মুসা একদিন তুমি ফেরত পাবা। মুসা যদি তোমার হয়, তোমার মুসা একদিন তুমি, মুসা কার? কিছু বলেন, মুসা কার? আল্লাহ বললেন ইন্না রাদ্দুহু ইলাইকা, তোমার মুসারে তুমি একদিন, তোমার মুসা মানে কার মুসা? হ্যাঁ, মুসার মাকে বলছেন মুসা তোমার মুসা, সুতরাং তোমার মুসাকে তুমি একদিন, ভেঙে পড়ো না, তোমরাও একদিন তোমার গা হারিয়ে যাবা মুসা খুঁজে পাবা, তার জন্য সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে না? আল্লাহর কুদরতের খেলা তো একটু দেখবা, তো দেখবে না? কথা কয় না? যদি কোরআনে বিশ্বাস নয়, আমার আর কিছু করার নেই। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসার মা, তোমার মুসাকে আমি ফিরিয়ে দেব, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর তোমার মুসাকে শুধু তোমার কোলে ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তোমার মুসাকে আমি নবী বানাবো। আর একটু মন খুলে বলো, এখন দুধ পান করিয়ে দাও, বাকিটা তো ইতিহাস। একটা তাদের বুঝে, আরে বাবা, মিথ্যাবাদীর পিছনে ইক্তেদা, মানে মিথ্যাবাদীর পিছনে ইক্তেদা, তাই তো? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আর যে কবিরা গুনাহ করলো তার পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরীম। এটা শুধু আমার জন্য না, নির্দিষ্ট কোন মৌলবীর জন্য না, সবার জন্য একই কথা। আমি কি বলছি শুনছেন নাকি? শুনছেন না? যাক যাক, কি বোঝাচ্ছিলাম যে সত্যের জয় আর মিথ্যার, বলুন বলুন, হবে না? আল্লাহ যে মুসা আলাইহিস সালামের মায়ের সাথে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ সে ওয়াদাটা পূর্ণ করলেন। আর একটু মন খুলে জি, যে ইউসুফ নবীর কথা মনে পড়ে, কি মনে পড়ে বলেন দিন? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এসে কি বলল?
ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রাত্রে বেলায় যখন হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে এলো, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজাউ আবাহুম ইশাই ইয়াবকুন, কাঁদতে 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 তারা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে তথা তারা তাদের বাবার কাছে ফিরে এলো। সব কটা কাঁদছে, কান্না সত্যি না মিথ্যা? তাহলে এখান থেকে আপনার আরো একটা শিক্ষা নিতে হবে, মিথ্যা কান্নাও আছে। হ্যাঁ না কিছু বলে আছে না? নেই? মিথ্যা মিথ্যা কান্নাও। এই যে হুজুর স্টেজে ওয়াজ করতে করতে রাত তখন 12টা 12:30 বাজে, ওয়াজ পুরো বন্ধ করতেছে, যে হাওয়া হাওয়া করে কাঁদতেছে। হঠাৎ শ্রোতারা সবাই অবাক, হুজুর ওয়াজ বন্ধ করে দিলে আবার কাঁদতেছে, হুজুর এত কান্দে কেন? হঠাৎ হুজুর কিছু হলো নাকি? হুজুর আপনার কিছু হলো নাকি? আপনি ওয়াজ বন্ধ করে দিয়েছেন, এই শত শত মানুষ আপনার জন্য বসে রয়েছেন, হুজুর আপনি ওয়াজ বন্ধ করে দিলেন কেন? হঠাৎ হুজুর বলে ফেললেন, তখনও হুজুর কাঁদছেন, কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার রান্নাঘরের চালে আগুন জ্বলছে। কি জ্বলছে বলেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বাবা। বলেন আমার রান্নাঘরের চালে যদি আগুন জ্বলে আমি কি আর রস করতে পারবো? পরের দিন সেই গ্রামের লোক গেছে হুজুরের বাড়ি দেখতে, দেখে কিচ্ছু না। কেস কি? কেস হুজুর একটা টাইম গিন্নিরে বলে দিয়েছে যে তুই রাত 12টা 12:30টার দিকে রান্নাঘরের চালে আগুন লেগে দিবি। আর আমি ওয়াজ করতে করতে হঠাৎ বন্ধ করে দেবো, জনগণ আমার পীর বলবে। মিথ্যা কান্নাও, শুধু মিথ্যা কথা না বলো, মিথ্যা কান্নাও আছে। সুতরাং জাতি সাবধান, কমিউনিটি সাবধান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াজাউ আবাহুম ইশা ইয়াবকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে রাতের বেলায় কাঁদতে কাঁদতে এলো, এসে বলল ইল্লা যাহাবানা নাস্তাবিক, হে আমাদের বাবা আমরা একটু খেলায় গিয়েছিলাম, আমরা একটু দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, অথবা আমরা একটু খেলাধুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আর এরপরে আবার ওরা বলল ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমরা আমাদের ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমাদের মাল সামগ্রী আমাদের সামানের কাছে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। খেলতে খেলতে প্রতিযোগিতা করতে করতে আমরা একটু দূরে চলে গেলাম, ফাকালাহু যিব, জঙ্গলের একটা নেকড়ে এসে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, ওগো আমাদের আব্বাজান যদিও আমরা সত্যবাদী, এরপরে আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। কে বলছে? জোর করে বলে না। আরে বাবা শুধু ওইটা বোঝাতে যাচ্ছি না তো, এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের এই মিথ্যা বাহানা প্রমাণ হতে সময় কম লেগেছে। জোর করে বলে না। ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে মিশরে চলে গেলেন। কোথায়? হ্যাঁ, বছরের পর বছর সেখানে কাটালেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা তার উপরে অপবাদ আরোপ করে জেলখানায় পাঠালেন। বাকিটা তো ইতিহাস। বছরের পর বছর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় কাটালেন, জেলখানা থেকে বার হলেন, মিশরের খাদ্যমন্ত্রী হলেন। জি, কেনানে ততক্ষণে দুর্ভিক্ষ শুরু হলো। তারপরে তো ইউসুফ আলাইহিস সালামের
10-10টা ভাই মিলে তার আব্বাকে মিথ্যা যে কান্না কেঁদেছিল, সেই কান্না যে মিথ্যা ছিল সেটা প্রমাণ হতে বছরের পর বছর সময় লেগে গেল। জি হিসাব করলে, জি হিসাব কষলে তা 20-40 বছরের বেশি। সত্যের জয় হবে, তবে সত্যের জয় হওয়ার জন্য কি লাগবে? বলুন, সময় লাগবে, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ। কথা বলেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন।